আশা পূরণ হলো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের। বর্তমান আপনারা দেখতে পারতেছেন এখানে নতুন একটা আপডেট আসছে কন্টেন্ট প্রটেকশনের ভিতরে, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পারতেছেন স্টোরিজ, রিমিক্স এবং কি এখানে আপনারা যদি দেখেন ফাইন্ড নন পাবলিক ম্যাচ। এখন এই কন্টেন্ট প্রটেকশনের ভিতরে আসলে এটা এক্স্যাক্ট কীভাবে কাজ করবে আপনাকে জানতে হবে, ঠিক আছে। এই যে কন্টেন্ট প্রটেকশন আছে আমরা এটার ভিতরে আসলে আমরা কিন্তু যাবতীয় সব কিছু দেখতে পারবো। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে এক্স্যাক্ট তারা এটাই চাইছে, তাদের মনের আশা পূরণ হয়েছে। এখন এক্স্যাক্ট কি এটাই আপনাদেরকে বলবো, কীভাবে কাজ করবে এটা সেটাও আপনাদেরকে বলবো। চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে যদি আমরা আসি, ধরুন আমি প্রথম থেকে দেখাচ্ছি কারা কারা কন্টেন্ট প্রটেকশন পেয়ে গেছেন টুলস, আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন একটা সেটিংস আইকন আছে, ঠিক আছে। আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন, আমি কর্নারে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা পান না এখন পর্যন্ত আপনারাও কমেন্ট করবেন এবং অপেক্ষা করেন, আপনাদের চলে আসবে এবং শিখে রাখেন, আপনাদের ভবিষ্যতে কাজে আসবে কিন্তু, ঠিক আছে। এখানে আসার পর আপনারা প্রথমত যেটা দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি প্রটেক্ট ইউর কন্টেন্ট, এটা অলরেডি চালু করে দিছি, আমি আপনাদেরকে দেখিয়েছি অলরেডি ভিডিওতে, ঠিক আছে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন একটা অপশন আপনি নিচে পাবেন, সেটা হচ্ছে যে শো স্টোরিজ ম্যাচ, ঠিক আছে। এখানে আসলে আপনি যদি এটা অন করে দেন, ধরে নিন আমি এখান থেকে এই যে এই সেটিংসটা আছে এটা অন করে দিলাম। এখন কি হবে, কেউ যদি আমার কন্টেন্ট অথবা আমার কোনো ফটো অথবা আমার কোনো হচ্ছে যে ভিডিও যদি রিলস যদি তারা ডাউনলোড করে তাদের স্টোরিতে শেয়ার করে, সরাসরি এখান থেকে ডিটেক্ট করবে, আমার কাছে নোটিফিকেশন চলে আসবে তারা আমার একটা কন্টেন্ট নিয়ে স্টোরিতে শেয়ার করছে। তো সেই ক্ষেত্রে এটা ভালো না? এখানে আলাদা আলাদা স্পেসিফিক সবগুলো ফরম্যাটের জন্য কিন্তু ফেসবুক এখানে কিন্তু প্রোটেকশন নিয়ে আসছে। অনেক ভালো একটা ধামাকা, আমি মনে করি। আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো এখানে নিচে যদি দেখেন আপনারা, সেটা হচ্ছে যে শো রিমিক্স ম্যাচ। রিমিক্স ম্যাচ অর্থ কি আপনারা নিচে পড়লে আরও বিস্তারিত জানতে পারবেন। রিমিক্স মানে হচ্ছে কেউ আপনার ভিডিওটা ডাউনলোড করলো আপনার পেজ থেকে অথবা আপনার প্রোফাইল থেকে, ডাউনলোড করার পরে আপনার 3 মিনিটের ভিডিওকে কাটসাট করে তারা তাদের ভিডিওর ভিতরে নিয়ে আপনার ভিডিওটাকে মানে গুলিয়ে ফেলছে অথবা কাটিং করছে, স্প্লিট করছে, এটাকে বলে হচ্ছে রিমিক্স। অথবা আপনার ভিডিওর সাথে বিভিন্ন রকমের কথা বলছে, এক্সপ্লেন করছে, এটাকেই বলে রিমিক্স ফেসবুক থেকে, অথবা আপনি আপনার ভিডিওর সাথে রিঅ্যাকশন দিয়েছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রিমিক্স। এই রিমিক্স যদি আমি অন করে দিই, কেউ আমার ভিডিওটা ডাউনলোড করে এইরকম কাটসাট করে ইউজ করতে পারবে না, আমার কাছে নোটিফিকেশন চলে আসবে, ঠিক আছে। তারপর নিচে দেখতে পারতেছেন সব থেকে বেশি ভালো লাগছে এটাও, ঠিক আছে। এখানে তারা বলতেছে এই যে ফাইন্ড নন পাবলিক ম্যাচ, ঠিক আছে। এইখানে তারা যেটা বুঝাতে চাচ্ছে সেটা হচ্ছে যে ফাইন্ড নন পাবলিক, অর্থাৎ খুঁজবে হচ্ছে নন পাবলিক যে কন্টেন্টগুলো আছে। ধরে নিন আপনি একটা কন্টেন্ট আপলোড করছেন আপনার পেজ বা প্রোফাইলে, ঠিক আছে। এখন সেটা ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে গেছে, ভালো ভিউজ আসছে। এখন নিচে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা এই ভিডিওটাকে ডাউনলোড করে ইউজ করতে চাইবে, ছোটো ইউজার যারা আছে অথবা যারা চাই যে এটা নিয়ে আমি কন্টেন্ট মেক করি, তারা ডাউনলোড করে যখন তাদের ওইখানে আপলোড করবে, কিন্তু কন্টেন্টটা সরাসরি পাবলিক না করে তারা কি করলো, আনলিস্টেড করে রাখলো, প্রাইভেট করে রাখলো, অথবা শিডিউল করে রাখলো ফেসবুক থেকে বা ইউটিউব থেকে, যেখান থেকেই হোক, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যদি ফেসবুক এবং ইনস্টাগ্রামে এটা করে থাকে তাহলে আপনি খুব দ্রুত ডিটেক্ট করতে পারবেন এখান থেকে, এবং আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। ধরে নিন আপনার কন্টেন্টটা সে আপলোড করে শিডিউল করে রাখছে, অথবা আনলিস্টেড করে রাখছে, অথবা প্রাইভেট করে রাখছে, ঠিক আছে। তাহলে আপনার এখান থেকে আপনি দেখতে পারবেন, কিন্তু পাবলিক এখনও করে না। পাবলিক করার আগেই আপনি নোটিফিকেশন পেয়ে যাচ্ছেন। তাহলে কত ভালো একটা টুলস, কত ভালো একটা সিস্টেম, চিন্তা করতেছেন। এখন অরিজিনাল রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, যারা শ্রম দিচ্ছে ফেসবুকে এবং কি নিজের কন্টেন্ট আপলোড করতেছে, তাদের জন্য তো অনেক ভালো হয়েছে। কিন্তু ডুয়েটকারী যারা আছে তাদের সিনটা কিন্তু কমে নেয়, ঠিক আছে। আমি একটা এক্সপেরিমেন্ট করতেছি, আপনাদেরকে বলছি ভিডিও দিব, ডুয়েট ভিডিও করে যে এখান থেকে ডিটেক্ট করে কিনা। আমি সামনে ভিডিওটা দিব, ব্যস্ততার কারণে পারতেছি না, ঠিক আছে। তো এখানে কি করবেন, আপনি এটাকে অন করে দিবেন, ঠিক আছে। আমি যেহেতু চাচ্ছি আমি নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করি, সেক্ষেত্রে আমি এটাকে অন করে দিব, স্বাভাবিক, আমি অন করে দিলাম, ঠিক আছে। এখন কি হয়ে গেল, আমার ভিডিওটা নিয়ে কেউ স্টোরিতে শেয়ার করলে আমি ডিটেক্ট করতে পারবো, এখান থেকে বুঝতে পারবো, তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো। রিমিক্স যদি কেউ করে আমি এখান থেকে দেখতে পারবো, এখানে নোটিফিকেশন চলে আসবে, আমি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবো। এখানে নন পাবলিক, প্রাইভেট অথবা আনলিস্টেড করে রাখলে, শিডিউল করে রাখলে আমি এখান থেকে
দেখতে পারবো। ঠিক আছে, নিচে আসলে যেটা এটার মোটামুটি কোনো কাজ নেই, এখানে আপনি ফিডব্যাক দিতে পারবেন ফেসবুককে যে আপনি এখানে কন্টেন্ট প্রোটেকশনের ভিতরে আরও কী কী ইমপ্রুভ করা উচিত। আমি অবশ্যই এখানে ফিডব্যাক দিব, কেননা এখানে আমার একটা জিনিস প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনাদেরকে সামনে একটা ভিডিওতে দিয়ে দেখাবো। ঠিক আছে, মোটামুটি এই ছিল কন্টেন্ট ডিটেকশন অথবা ডিটেক্ট করার একটা মাধ্যম, অথবা আপনার কন্টেন্টকে আরও পুরোপুরিভাবে প্রোটেকশন দেওয়ার একটা মাধ্যম। ফেসবুক থেকে এটা ভালো কাজ করছে। আমি আপনাদেরকে আগেও বলছি যে এটা কিন্তু নতুন টুলস আপনারা অনেকেই পাইছেন, হয়তো অনেকেই পান না, কিন্তু অপেক্ষা করতে হবে। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল কমপ্লিট ভিডিও। ফেসবুকে সাংঘাতিক একটা পলিসি আছে, সাংঘাতিক একটা রুলস আছে, এটা যদি আপনি ব্রেক করেন আপনার কেরিয়ার পর্যন্ত ধ্বংস হতে পারে ফেসবুকে একটা বলে। সো সেটা কি, যদি জানতে চান এখনই এই ভিডিওতে ক্লিক করুন। আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।